আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। তো আবারও একটি নতুন পিএলপি ফাইলের ঈদ মুবারক ডিজাইন নিয়ে হাজির হলাম। তো আজকের এই পিএলপি ফাইলটি হচ্ছে এটা। তো আপনার ছবি দিয়ে খুব সুন্দরভাবে এইচডি কোয়ালিটিতে এরকম পোস্টার ডিজাইন করে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই, একদম খুবই অল্প সময়ে। তো পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনার 6 সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে, যা পুরো ভিডিওটি দেখলে আপনি বের করে নিতে পারবেন। এবং ভিডিওটি স্কিপ করে দেখলে আপনি পাসওয়ার্ডও বের করে নিতে পারবেন না, এবং কমেন্ট বক্সে গালাগালি করলেও কোনো লাভ হবে না। তাই সবাই পুরো ভিডিওটি কন্টিনিউ করে পাসওয়ার্ডটি বের করে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন, পিক্সেলল্যাব লিখে সার্চ করে দিবেন। তো পিক্সেলল্যাব লিখে সার্চ করে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন উপরে 3 ডট আইকন, এটার উপর ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন 3টি অপশন শো হয়ে গেছে। তো প্রথম অপশনটার উপর ক্লিক করবেন, পিএলপি লেখা। ক্লিক করার পর একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ঈদ মুবারক পিএলপি, মানে এই ফাইলটি আপনার ডাউনলোড করে নিতে হবে। এইখানে আপনি আসলে পেয়ে যাবেন, একটু খোঁজাখুঁজি করে নেবেন। তারপর এই অপশনটির উপর ক্লিক করবেন। অপশনটির উপর ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি ব্যাক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পিএলপি ফাইলের পোস্টার ডিজাইনটি এমনভাবে শো হয়ে যাবে। তো আপনি এখান থেকে আপনার নামটি সিলেক্ট করে নেবেন। তো নামের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে 3 ডট আইকনের নিচে একটি অপশন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নামের এইখানে একটি অপশন পেন আইকন। তো পেন আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কলমের মতো একটি অপশন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে আমার নামটি কেটে আপনি আপনার নামটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর একদম নিচে চলে যাবেন। দেখতে পারবেন একটি ফটো শো হয়ে গেছে। তো এই ছবিটি আপনি এই দেখতে পাচ্ছেন ডিলেটের নামের একটি অপশন, এই ফটোটি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ফটোটি কিন্তু চলে গেছে। এবার সবার নিচে মধ্যেখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইম্পোর্ট নামের একটি অপশন, এটার উপরে ক্লিক করবেন। করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারি থেকে একটি পিকচার সিলেক্ট করে নেবেন। পিকচারটি সিলেক্ট করার পর এভাবে ভালোভাবে বসিয়ে নেবেন, ক্রপ করে, এবং কি ভালোভাবে এই পিকচারটি আপনারা এটার উপর বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন টু ব্যাক। তো টু ব্যাক অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন খুব সহজভাবে কিন্তু আমার পিকচারটি বসে গেছে। তো এই পিএলপি মানে এই পোস্টারটি কিভাবে আপনার গ্যালারিতে সেভ করবেন, তো উপরে দেখতে পাচ্ছেন সেভ নামের একটি অপশন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ আস ইমেজ, এটাতে চলে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন শো হয়ে গেছে। তো আপনি যদি এই পোস্টার ডিজাইনটিকে এইচডি কোয়ালিটিতে এবং ফুল এইচডি ক্লিয়ারভাবে সেভ করতে চান, তাহলে ডিফল্ট নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আল্ট্রা, তো এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, তো এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার পোস্টার ডিজাইনটি কিন্তু তৈরি, মানে অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি এটা আপনাদের গ্যালারিতে ঢুকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইমাত্র এই যে এই পোস্টার ডিজাইনটি তৈরি করেছি, একদম ক্লিয়ারভাবে, খুব ক্লিয়ারভাবে এবং স্পষ্টভাবে সেভ হয়ে গেছে গ্যালারিতে। তো এভাবে আপনারা আপনার ফটো দিয়ে খুব সহজভাবে পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময়ে। তো বুঝতেই পারলেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, এবং কি আমাদের চ্যানেলে নিত্য নতুন এরকমই টিপস ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।